আমার প্রস্তাব তুমি মেনে নাও। তুমি যদি প্রস্তাব মেনে নাও, সর্বপ্রথম রাজকীয় রাজবাড়ি তোমার জন্য অপেক্ষা করবে। আরবের ভিতরে সব থেকে ধনাঢ্য ধনী যে বিল্ডিংটা হবে, সেই বাড়ি তোমাকে উপহার দেওয়া হবে। তোমার জীবনের পার্থিব জগতের সুখ শান্তি ভোগ বিলাসিতা রাজভোগ রাজপ্রসাদ সবটাই তুমি পাবে। শুধু আমাকে তুমি রাজা বলে সম্রাট বলে মেনে নাও। আমার কুকীর্তির দিকে তুমি লক্ষ্য দেবে না। তুমি তোমার স্বার্থের জন্য তুমি লক্ষ্য দিও। যদি তুমি বিচক্ষণ হও তাহলে আমার প্রস্তাব মেনে নাও। এটাই হলো কারবালা। কারবালা চলে গেছে মুসলমানের জীবনে, বারবার মানুষের জীবনে, একটা মানুষের জীবনে কারবালা বারে বারে আসে আর বলে যে তুমি ভোগী হবে, তুমি ভোগী ভোগ করবে, তুমি ভোগের জন্য তোমার আত্মমর্যাদা, তুমি ভোগের জন্য তোমার প্রিন্সিপাল, তুমি ভোগের জন্য তোমার মোরালিটি, তুমি ভোগের জন্য তোমার মানসিকতা মানবিকতা, তোমার মনুষ্যত্বকে জানো, তুমি তোমার বিবেককে পদাঘাত করে লাথি মেরে এই ভোগের জন্য যেন তুমি বিলীন করে দিও না। কারবালা কিন্তু তা বলে না। কারবালা বলে না ভোগ নয়, কারবালা বলে এই জীবনের স্বার্থ নয়। কারবালা ইমাম হুসেন বলে গেলেন যে ব্যক্তি স্বার্থ নয়, জীবনের সুখ নয়, বিলাসিতা নয়, রাজভোগ নয়, রাষ্ট্র প্রদত্ত কিছু উচ্ছিষ্ট পুরস্কার পেয়ে নয়। সেখানে যেন আদর্শ যেন তোমার মৃত্যু না হয়, তোমার ভোগ মৃত্যু হোক, তোমার বিলাসিতার মৃত্যু হোক, তোমার সমস্ত অহমিকার মৃত্যু হোক, তোমার অস্তিত্ব বিপন্ন হোক, তোমার সন্তানরা বিধ্বস্ত হোক, তোমার পরিজন বড় বেটি যদি সে বিপন্ন হয়, তুমি আশ্রয়হীন, এমনকি পৃথিবীর বেঁচে থাকা ন্যূনতম এক গ্লাস পানিও যদি না পাওয়া যায়, তবু অত্যাচারীর কাছে আত্মসমর্পণ করে নিজের মূল্যবোধ, নিজের কৃষ্টি এবং নিজের চেতনা মানবিকতা এবং বিশেষ করে বিশ্ব নবীর আদর্শকে কোনোদিন আপোষ করা চলে না। এটাই হলো কারবালা। বুঝতে পেরেছেন? গল্প শোনার নাম কারবালা নয়। কারবালা হচ্ছে মনুষ্যত্ব তৈরি করার নাম কারবালা। যে সব থাকবে না কিন্তু মূল্যবোধ আমি হারাবো। রাজপ্রাসাদের একদিকে অপশন ঘোষণা, একদিকে ভোগ, রাষ্ট্রীয় ক্ষমতা, স্যালুট জানাবো বলে লাল কার্পেট বিছিয়ে আপনাকে অভিবাদন জানাবেন, আর অপর দিকে ইমাম হুসেন তিনি সরোষে বললেন, হেজিদ তুমি ভুলে যাও না, তোমার রাজপ্রাসাদ, রাজভোগ, রাজকীয় সম্মান, রাজকীয় সব কিছু, তোমার রাষ্ট্র তোমার হাতে, তুমি সব কিছু দিতে পারো, সব কিছু দেবে, কিন্তু তুমি জেনে রেখে দিও তোমার যে রাষ্ট্র পরিচালনায় তোমার স্বেচ্ছাচারিতা, তোমার গাজওয়ারি, নিষ্ঠুরতা, বেলেল্লা, বেহায়াপনা, শরীয়ত এবং ইসলামকে তুমি যেভাবে পদে পদে আঘাত হেনছো, হানছো, হানবে, আমি হুসেন তোমার রাজপ্রাসাদ, রাজভোগে এবং রাষ্ট্রীয় মর্যাদাকে আমি 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 তোমার দেওয়া প্রস্তাবকে ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়ে আমি জানি রাষ্ট্র শাসকের বিরুদ্ধে গেলে কি হয়, কি পরিণাম, কিন্তু আল্লাহর রাসূল আমার এই মুখে চুমু খেয়েছেন, আমাকে কোলে নিয়েছেন আর বলেছেন যে সৈয়দুশ শাবাব আল হুসাইন ওয়া আল হাসান ওয়াল হুসাইন ফিল জান্নাহ,
জান্নাতের। এরাই হবে যুবকদের সঠিক পথের